নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গে প্রচারে ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারে মাটি কামড়ে প্রচারে তৃণমূল নেত্রী। বারবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রচার করছেন, সভা করছেন তৃণমূল নেত্রী নিজেই, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে যাচ্ছেন, বারবার সভা করছেন। আজ জলপাইগুড়িতে সভা করবেন তৃণমূল নেত্রী এবং তারই পাশাপাশি শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে তিনি পদযাত্রা, রোড শো করবেন। আজ জলপাইগুড়িতে সভা করবেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গে প্রচারে ঝড় মমতা বন্দ্যোপাধ্যায়ের, মাটি কামড়ে প্রচারে তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ এবং তারই পাশাপাশি রয়েছেন প্রতিনিধি পার্থ। প্রথমে যাব সোমরাজের কাছে। সোমরাজ, এই যে উত্তরবঙ্গ, সেখানেই সবার নজর রয়েছে, প্রত্যেকটি দল সেখানে নজর রেখেছে এবং বারবার সেখানে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জলপাইগুড়িতে সভা রয়েছে তার। আজকে মূলত কোন কোন বিষয় কি ইস্যু করা হতে পারে? দেখো, প্রথমত আজকে যে 3 লোকসভা কেন্দ্রের যে ভোট রয়েছে আগামী 19শে এপ্রিল, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তার শেষ নির্বাচনী প্রচার সভা মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি দিয়ে শেষ করবেন। এর আগে আমরা দেখলাম কোচবিহারে মোট 3টি নির্বাচনী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জন্য মোট 3টি নির্বাচনী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য আজকে নিয়ে মোট 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে 10টি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 3টি লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে। আর এ থেকেই অন্তত রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূল নেত্রীর অন্যতম নজরে এই 3 লোকসভা কেন্দ্র। তার কারণ এই 3 লোকসভা কেন্দ্রে 2019-এ তৃণমূল কংগ্রেসকে যেমন হারাতে হয়েছে, তেমনি 2021-এও বেশ কিছু ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে পেরেছে তৃণমূল নেতৃত্ব। আর সেই জায়গা থেকে দেখতে গেলে 2024-এর লোকসভার ভোটে এই 3টি লোকসভা কেন্দ্রকেই পাখির চোখ করছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যেখানে আজকে সভা হবে, অর্থাৎ ময়নাগুড়িতে, এই ময়নাগুড়ির বার্নিশ গ্রামেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রাকৃতিক বিপর্যয়ের যে ঘটনা, সেই ঘটনার দরুন একাধিক বাসিন্দারা তারা ঘর ছাড়া হয়েছিলেন এবং তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে জানিয়েছিলেন যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে, শুধু তাই নয়, বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার টাকাও দেবে। এর জন্য কমিশনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। প্রথম কিস্তির টাকা হিসাবে 20,000 টাকা ইতিমধ্যেই জেলা প্রশাসন দিয়ে দেওয়া হয়েছে, আরো 40,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং তারপর 60,000 টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থাৎ তাদের পাশে যে রাজ্য সরকার রয়েছে, সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় গত 31শে মার্চ রাত্রিবেলায় পৌঁছেই সেই বার্তা দিয়েছিলেন জলপাইগুড়ির বার্নিশ গ্রাম, এবং সেই বিষয়বস্তুকেই আজকে ফের সামনে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্য সরকার এবং তথা তিনি যে সবসময় তাদের সঙ্গে রয়েছেন, এই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় আছে জলপাইগুড়ির ময়নাগুড়ির মঞ্চ থেকে তুলে ধরবেন বলেই রাজনৈতিক মহল মনে করছে। এবং সেক্ষেত্রে আজকেই শেষ নির্বাচনী প্রচার 3টি লোকসভা কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি দিয়ে শেষ করছেন। তারপর দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে আজ রোড শো করবেন। একেবারে জলপাইগুড়িতে তিনি সভা করবেন এবং তারই পাশাপাশি তিনি রোড শো করবেন সেখানে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি পার্থ। মমতা বন্দ্যোপাধ্যায় যে রোড শো, সেক্ষেত্রে প্রস্তুতি কিরকম চলছে এবং কিরকম সময়সূচি, কিরকম কর্মসূচি রয়েছে? তোমাকে প্রথমে জেনে রাখি, জলপাইগুড়িতে জনসভা শেষে কিন্তু তিনি সরাসরি চলে আসবেন শিলিগুড়িতে এবং শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে তার এই রোড শো শুরু হবে। শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে হিলকার্ট রোড ধরে এয়ারভিউ মোড়, তারপরে হলো সেবক মোড়, হাসমি চক, শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং পুরসভার সামনে দিয়ে সোজা চলে আসবেন এই বাঘাউতিন পার্কে। এই পথে কিন্তু একদিকে যেমন থাকবে দার্জিলিংয়ে দলীয় প্রার্থী গোপাল লামা, পাশাপাশি শিলিগুড়ির মেয়র থেকে শুরু করে অন্যান্য যে নেতৃত্ব রয়েছেন তারাও এই মিছিলে কিন্তু অংশ নেবেন। মূলত আজ সকলেই নজর থাকবে এই রোড শোর দিকে, তৃণমূল সুপ্রিমো রোড শোর দিকে, কেননা তিনি মাসখানেক আগেই কিন্তু ঘোষণা করেছিলেন শিলিগুড়িতে তিনি রোড শো করবেন। সবে সেদিন সিএ লাগু হয়েছিল এবং সিএ এবং এনআরসি বিরোধী যে র্যালি তিনি ডাক দিয়েছিলেন, সেই সময় অন্য রাজনৈতিক কারণে কর্মসূচি থাকা তিনি আসতে পারেনি। তবে আজকে যে তার রোড শো রয়েছে দলীয় প্রার্থীর সমর্থনে এবং এই যে র্যালি, এই র্যালির থেকে তিনি যে কী রাজনৈতিক বার্তা দেন, বিশেষ করে একদিকে যেমন বিজেপি সরকার, অন্যদিকে বামফ্রন্ট
ফ্রন্ট এবং কংগ্রেস এদের বিরুদ্ধে যে কীভাবে সরব হন সেদিকেও কিন্তু নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলে। স্বাভাবিকভাবে তার প্রস্তুতি কিন্তু এখন প্রায় শেষ মুহূর্তে চলছে, কারণ এয়ারভিউ মোড় থেকে যে র্যালি শুরু হবে দুপুরের 1:30 নাগাদ সে র্যালি শুরু হওয়ার কথা, এবং তারপর সে র্যালি ধীরে ধীরে হিলকার রোড ধরে সেবক মোড়, হাসমি চক, হাসপাতাল মোড় এবং শিলিগুড়ি পুরসভার সামনে দিয়ে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেই বাগতিন পার্কে এখানে শেষ হবে, এবং এখানে তিনি হয়তো বক্তব্য রাখতে পারেন, সেরকমভাবে স্টেজও তৈরি করা হচ্ছে। এবং সেই বার্তা কতটা চাঙ্গা করে দলকে অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং যেমনটা দেখছি আমরা যে ভোটের উত্তরে বারবার সেখানে নজর রেখেছে তৃণমূল, অর্থাৎ ভোটের উত্তরে জোর লড়াই শুধুমাত্র তৃণমূল নেত্রী নিজে নয়, সেখানে বারবার যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে বিজেপিকে সাফ করতে মরিয়া তৃণমূল, আজ কোচবিহারের সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী সমর্থনে আজকে আলিপুরদুয়ারে রোড শো করবেন অভিষেক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। 2019-এর যে ফলটা যেন আবার না হয় তার জন্য মরিয়া রয়েছে ঘাসফুল শিবির। বারবার অভিষেক সেখানে যাচ্ছেন, সভা করছেন, রোড শো করছেন। আজকের তার এই সভা, তার রোড শো, তার বার্তা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজকে হচ্ছে কার্যত তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব তাদের এই প্রথম দফার ভোটের যে 3টে লোকসভা আসন রয়েছে সেই জায়গাগুলোতে তাদের শেষ দফার প্রচার, একদম শেষ দিনের প্রচারও বলতে পারা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ময়নাগুড়িতে 3টা, জলপাইগুড়ি লোকসভার মধ্যে সভা করবেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে তিনি সভা করবেন। এবং একই সঙ্গে হচ্ছে আলিপুরদুয়ারে তার কলেজ হল থেকে আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত রোড শো করার কথা রয়েছে। মূল বিষয় দুটো, এক, তারা যে বার্তা এতদিন ধরে দিয়ে আসছিলেন বা যে বক্তব্যকে সামনে রেখে তারা প্রচার চালাচ্ছিলেন, আজকে তারা চাইছেন সেই বক্তব্যগুলোকে আরো একবার করে মনে করিয়ে দিতে। এর পাশাপাশি দ্বিতীয়ত হচ্ছে যে যারা দলের কর্মী যারা রয়েছে, যারা মূলত নির্বাচনের দিন যাদের ভূমিকা সব থেকে বেশি থাকে, তাদেরকেও কার্যত দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একটা আত্মবিশ্বাস বা ভরসা জোগানোর জায়গা করার জন্য এই ধরনের সভা বা রোড শো, যেখানে তারা মূলত যাতে ময়দানে নেমে যাতে নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন থেকে তারা থাকেন, বুথ ছেড়ে যাতে চলে না যান, বুথের লড়াই যেন করে যান, সেই সংক্রান্ত বার্তাও রাখতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুটা তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। 2 জেলার যে ধরনের রাজনৈতিক নির্দিষ্ট কিছু ইস্যু রয়েছে সেগুলোকে বারবার করে মনে করিয়ে দিয়ে কেন তারা বিজেপি বিরোধিতা করছেন সেই সংক্রান্ত বার্তাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন এমনটি মনে করা হচ্ছে। যেহেতু শেষ দিনের প্রচার, তাই তারা চাইছেন সাংগঠনিক দিক থেকে তারা শক্তিশালী, সেটাকেও তারা প্রমাণ করতে সচেষ্ট হওয়ার জন্য। বেশ, ধন্যবাদ আবির। আর নজরে একমাত্র এখন উত্তর, যেমন সেখানে তৃণমূল বারবার দফায় দফায় হেভিওয়েটরা যাচ্ছেন, সভা করছেন, রোড শো করছেন, তেমনই কিন্তু বিজেপিও একেবারেই পিছিয়ে নেই। উত্তরে জোড়া সভা আজকে মোদির। উত্তরে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। মোদি শাহের পর দফায় দফায় প্রচারে হেভিওয়েটরা সেখানে যাচ্ছেন। আজ উত্তরে জোড়া সভা নরেন্দ্র মোদির। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। সেই নজরে সেই উত্তর, আজকে মোদির জোড়া সভা রয়েছে। কোথায় কোথায় সভা, ঠিক কোন কোন বিষয়ের সামনে উঠে আসতে পারে আজকের এই সভা থেকে, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজকে উত্তরবঙ্গে জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে তিনি বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তার সমর্থনে বালুরঘাট রেল স্টেশন ময়দান, তার সেই ময়দানেই তিনি জনসভায় অংশ নেবেন। বেলা 2:30টার সময় প্রধানমন্ত্রী বালুরঘাটে আসবেন এবং সেখানে সভা করে যাওয়ার পর তার দ্বিতীয় সভা হচ্ছে রায়গঞ্জে। সেখানে দলীয় প্রার্থী কার্তিক পাল, তার সমর্থনে সেখানে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। তুমি জানো যে সাম্প্রতিককালে একাধিকবার বঙ্গ সফরে এসেছে প্রধানমন্ত্রী এবং উত্তরবঙ্গে একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে একদিকে যেমন প্রধানমন্ত্রীর মুখে আমরা দেখেছি যে সন্দেশখালী প্রসঙ্গ বারবারই উঠে এসেছে, পাশাপাশি শাসক দলের দুর্নীতি, সেই দুর্নীতির অভিযোগ নিয়েও কিন্তু সরব হতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে যেহেতু একেবারে পাখির চোখ করেছে গেরুয়া শিবির, কারণ তুমি জানো যে 2019-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি, ফলে সেই ফল ধরে রাখতে মরিয়া এখন গেরুয়া শিবির। সেই জায়গা থেকে বারবারই আমরা দেখছি প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবড় নেতারা উত্তরবঙ্গকে তারা একেবারে প্রচারে এসে তারা ঝড় তুলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রীর জোড়া সভা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একেবারেই। এবং এই মুহূর্তে উত্তরবঙ্গই রয়েছে পাখির চোখ, যে কারণে বারবার সেখানে প্রচারে যাচ্ছেন তৃণমূলের হেভিওয়েট থেকে বিজেপির হেভিওয়েট। দিল্লি দখল হবে,